গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন জার্নিতে সবাইকে স্বাগত। আমি সুদীপ্ত, বং ট্রাভেলার্স ইভেনের পক্ষ থেকে চলেছি আবার একটা নতুন ডেস্টিনেশনে। আজকে আমি যাব এখান থেকে নামখানা হয়ে মৌসুনি আইল্যান্ড। আবার নতুন একটা ডেস্টিনেশন, নতুন ট্রিপ, নতুন দিনের শুরু। আজকে 30 মার্চ স্যাটারডে, এক রাত্রি দুদিনের ট্যুর, কালকে বিকেলে ফেরা। তো এবার আমি যাচ্ছি ভ্রমর দেখবো এবার জগৎটাকের গ্রুপের সাথে। সমস্ত ডিটেলসটা আপনাদের পরপর জানাবো। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। টাইম এখন 6টা বেজে 35 মিনিট। 7টা 14 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল, ওই ট্রেনটা ধরেই আমরা নামখানা চলে যাব। তো চলুন এখন যাওয়া যাক শিয়ালদা স্টেশনের ভেতরের দিকে। ট্রেন দিলে তারপর আপনাদের সবটা আস্তে আস্তে ডিটেলসে দেখাতে পারবো। ট্রেন ছাড়তে তখনও মিনিট 20 বাকি। হুড়োহুড়ি পড়ে গেল ট্রেনে সিট পাওয়ার জন্য। তারপর ঠিক কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। ঘড়িতে এখন 9টা 5। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে 10 মিনিট মতো হল্ট দেয় ট্রেন। তারপর এখান থেকেই নামখানা লোকাল হয়ে চলে যাবে নামখানার উদ্দেশ্যে। 9টা 5, এখনও প্রায় 1 ঘন্টা মতো জার্নি বাকি। প্রচণ্ড টায়ারিং জার্নি, খুব ভিড় ট্রেনে। বসার জায়গা পেয়ে গেছিলাম শিয়ালদা থেকে ঠিকই, কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড়। অলমোস্ট 3 ঘন্টা মতো সময় লাগবে নামখানা পৌঁছতে, আর মাঝে পড়বে 32টি স্টেশন। নামখানা পৌঁছে গেছি। ঘড়িতে মোটামুটি 10টা 15 নাগাদ আমরা নামখানায় পৌঁছেছি। এখান থেকে টোটো ধরে চলে যেতে হবে হুজ্জুতের ঘাট। সেখান থেকে ঘাট পেরিয়ে আমাদের মৌসুনি দ্বীপে যেতে হবে। এখান থেকে এরা 70 টাকা করে পার হেড চাইছে, একটু দরদাম করে নেবেন। ধরুন টোটো ঠিক হয়ে গেছে। একটা টোটোতে 5 জন করে, বড় টোটোও আছে। এখান থেকে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো টাইম লাগবে। নামখানা স্টেশন থেকে টোটোয় উঠে পড়েছি, চলে যাব এবার হুজ্জুতের ঘাটের দিকে। কিছু দূর গিয়েই পড়বে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর এই ব্রিজটি। প্রচুর মাছ ধরার জন্য ট্রলার দেখতে পাওয়া যাবে এখানে। চলে এসেছি হুজ্জুতের ঘাটে। এবার এখান থেকে ঘাট পার হতে হবে নৌকায় করে। টিকিট নেই, ও 10 টাকা করে নিয়ে নেবে। যে এখানে নৌকায় করে যেতে হবে, এটাই অপশান। একটু সাবধানে যেতে হবে। 10 টাকা করে ভাড়া। আমরা পার করছি চিনাই নদী। হুজ্জুতের ঘাট থেকে আমরা নৌকাতে উঠে পড়েছি। এবার ঘাট পারাপার করা হচ্ছে। রোদ ভালোই রয়েছে। টিকিট এপারে নিল না, ওপারে গিয়ে হাতে হাতে 10 টাকা করে নিয়ে নেবে। টিকিটের কোনো ব্যাপার নেই। আমরা চলে এসেছি আনন্দধারা ক্যাম্পে। এই হচ্ছে আনন্দধারা প্রজেক্টের ফোন নাম্বার, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এদের ওয়েবসাইটও রয়েছে। এইটা হচ্ছে কিচেন, আর এই হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সের সঙ্গে সঙ্গে এখানে আপনারা দুপুরের মিল কী দেখতে পাবেন। এছাড়া আপনারা যদি চান পমফ্রেট মাছ বা অন্য কিছু, সেগুলো আগে থেকে আপনাদের অর্ডার করতে হবে। ওরা আলাদা কস্টিং নিয়ে আপনাদের রেডি করে দেবে। এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে পড়বে না। এখানে যেগুলো দেখালাম এগুলো সব হচ্ছে প্যাকেজ ইনক্লুডেড। আর এই হচ্ছে এখানে একটা ভেতরে স্টোর রয়েছে, এখানে স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবে। এখানে কিছু ট্রেনের টাইম দেওয়া রয়েছে। এখানে দুটো টিয়া পাখি, সুন্দর। দেখুন টিয়া পাখি দুটো কি সুন্দর। এখন বাজে ঠিক 12টা 5। প্রায় 5 ঘন্টা শিয়ালদা থেকে মৌসুনি আইল্যান্ডে এলাম। 3 ঘন্টা মতো ট্রেনে, তারপর 2 ঘন্টা মতো এদিকে টোটো আর নৌকাতে লাগলো। প্রচণ্ড টায়ারিং জার্নি, বেশ গরম রয়েছে। আমাদের রুম বুক করা রয়েছে আনন্দধারা প্রজেক্টে।
এবার চেকিং করব আমরা। এখানে চেকিং প্রসেস চলছে। এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ টাইম হয়ে গেছে, 12:30 থেকে লাঞ্চ সার্ভ করা হয়। একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, শিয়ালদা স্টেশন থেকে মৌসুনী আইল্যান্ড আসতে যদি হুজ্জুতের ঘাট ক্রস করে আসেন তাহলে মোটামুটি পার হেড 135 একদিকের যাওয়া আর আসা নিয়ে 135 270 করে পড়বে। কারণ ট্রেনে নামখানা, শিয়ালদা থেকে নামখানা 25 রুপিস, হুজ্জুতের ঘাট অব্দি আসতে ওটা 70 টাকা করে ওরা বলছে। ওটা একটু বার্গেনিং করলে একটু কমতে পারে। আর তারপরে হচ্ছে 10 টাকা ঘাট পেরোনো, আর তারপরে হুজ্জুতের ঘাট থেকে এদিকে আসতে আরও 35 টাকা। এখানে ঢুকেই ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্ক শুরু হয়ে গেছে। ডাবের জল দিয়ে ওয়েলকাম জানাচ্ছে এরা। তো ডাবটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে নেবো, এরপর রুমে চেক ইন হবে। মোটামুটি প্রসেস মোটামুটি ডান। সবাই এসি রুমই নিচ্ছে, আমি নন এসি রুমেই থাকছি। দেখা যাক, গরম আছে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। বিকেলবেলা থেকে মোটামুটি রোদ্দুর কমে গেলে ঠিকঠাকই হয়ে যাবে ওয়েদারটা, আশা করছি। এই হচ্ছে আনন্দধারা ক্যাম্পের সব এসি রুমগুলো। এইগুলো সব এসি রুম। এইটা খাওয়ার জায়গা। এসি নন এসি সব রকম রুম রয়েছে। আর তার সাথে রয়েছে ক্যাম্পের জায়গাটা একবার প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখনও ফ্রেশ হয়নি, জাস্ট রুমটা অ্যালট হয়েছে। ফার্স্ট ভিউটা একবার দেখে নিন। এই যে ছোট ছোট বসার জায়গা এগুলো। এইখানে দোতলাতেও বেশ কিছু ক্যাম্প রয়েছে, তার সাথে এখানেও সিঙ্গেল টেন্ট, ডাবল টেন্ট সব রকম ব্যবস্থা রয়েছে, গ্রুপ টেন্ট। আর এইখান থেকে সমুদ্রের ভিউটা এনজয় করতে পারবেন। এখন জোয়ার চলছে, প্রচুর জল। আপনাদের একটা এসি রুমের রুম ট্যুরটা দিই। এইটা একটা এসি রুম, এসি 9। এই হচ্ছে বেড। রুমটায় আগে ঢুকে এসিটা চালিয়ে দিয়েছি, এসি চলছে। এখানে একটা ফ্যান রয়েছে, ফল সিলিং করা রয়েছে, একটা আয়না, এখানে হুক রয়েছে জামা কাপড় রাখার, এখানেও হুক রয়েছে। এখানে একটা বেসিন, এটা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নই, কোমোড রয়েছে, বালতি, মগ, গিজার নেই, একটা শাওয়ার রয়েছে, হ্যান্ড ফসেটস রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার। আর এই এসি কাজ করছে। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। এখন দুপুর প্রায় 2:30। স্নান করে লাঞ্চ করে নিয়েছি। এদের 12:30 থেকে লাঞ্চ টাইম, 12:30 থেকে লাঞ্চের জন্য তাড়া দিচ্ছিল, তাই দেরি করিনি। আর খিদেও পেয়ে গেছিলো, কখন অল্প একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে ছিল একটা ভেজ প্যাটিস, একটা কাপ কেক, তার সাথে একটা ফ্রুটি আর কলা। তো আর লাঞ্চের কী ছিল সেটাও আপনারা দেখলেন। লাঞ্চ খাবার বেশ ভালোই, খারাপ বলবো না। ভাতের সাথে ডাল, তার সাথে মিক্স ভেজ, আমোদি ফ্রাই, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, সাইজটা বেশ ভালো। তার সাথে হচ্ছে কাতলা মাছ এর কারি, চাটনি, পাঁপড়, আর তার সাথে লাস্টে একটা করে মিষ্টি। খাওয়া দাওয়া বেশ ভালোই, কমপ্লেন খুব একটা করব না। একটু মাছ টাছগুলো আর একটু কম ভাজতে পারতো, কাতলা মাছটা একটু বেশি ভাজা, ঠিক আছে, বাট ইটস ওকে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন না করাই বেটার। রুমগুলো নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড নয়। রুম বড্ড ছোট আর বড্ড কনজেস্টেড। ভেতরে প্লাগ পয়েন্ট একদম নেই, খুব একটা কি দুটো প্লাগ পয়েন্ট। তার ওপর জামা কাপড় রাখার জায়গারও একটু প্রবলেম রয়েছে। ফ্যান তো একটা করে জাস্ট খালি ওয়াল ফ্যান লাগানো রয়েছে নন এসি রুমগুলোতে, এসি রুমগুলোতেও তাই। এখানে প্রচুর ক্যাম্প রয়েছে, বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন রকমের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। নতুন অনেক ক্যাম্প রয়েছে, কিছু কস্টলি ক্যাম্প রয়েছে, কিছু একটু ইকোনমিক ক্যাম্পও রয়েছে। এখন সবাই একটু রেস্ট নিচ্ছে,
সবাই যে যার রুমে রয়েছে। আমি রুমে যাইনি, আমি এখানটা বসে বসে একটু প্রকৃতিকে উপভোগ করছি। জোয়ার আস্তে আস্তে কমছে, এখানে বেশ কিছু লোক স্নান করছে, নেমেছে নিচে, অনেকটা জল নেমে এসছে। এখানেও বেশ কিছু লোকজন রয়েছে, বেশ দারুণ লাগছে পরিবেশটা। রোদ রয়েছে কিন্তু হাওয়া রয়েছে ভালো বেশ, সেই জন্য রোদটা খুব একটা গায়ে লাগছে না। তবে এখানে কিছু লোকজনকে দেখছি একটু দূরে গিয়ে চান করছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। আমার মনে হয় এটা না করাটাই বেটার। কাপলদের স্বর্গরাজ্য বলতে গেলে মৌসুমী। বয়স্করা আসছে যাচ্ছেন, ভালো লাগছে আশা করছি, কিন্তু মেনলি কাপলদের জন্য বা সিঙ্গেল ইয়ং পার্সনদের জন্য মৌসুমী স্বর্গরাজ্য। আপনারা অলরেডি সবাই জানেন, সন্ধে হলেই ডিজে বক্স, তার সাথে পার্টি মোড অন, নাচ গান, একটা অন্য আবহ তৈরি হয়ে যায় মৌসুমীতে। চারিদিকে সব কটা রিসর্টে আলোকিত হয়ে যায়, বেশ একটা অন্যরকম আবহ তৈরি হয়। তবে একটা জিনিস বলবো, আপনারা আসুন, ঘুরুন, প্রকৃতিকে উপভোগ করুন, এনজয় করুন, কিন্তু দয়া করে প্রকৃতিকে নোংরা করবেন না। অলরেডি এখানে সমুদ্রের মধ্যে দেখছি মদ্যপান করে বোতলগুলোকে এখানে ফেলে দিয়েছে, প্লিজ এগুলো করবেন না। এখানে আদেশানুসার দেওয়া রয়েছে আনন্দধারা প্রজেক্টের পক্ষ থেকে। সাউন্ড সিস্টেম শুধুমাত্র সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চলবে। আরও বেশ কিছু আদেশানুসার দেওয়া রয়েছে দেখছিলাম, যেমন ডিনার টাইম হচ্ছে রাত 9টা থেকে 11টা, তার মধ্যে আপনাদের ডিনার সেরে ফেলতে হবে। উপরে বেশ কিছু দোতলাতে টেন্ট দেখালাম, ওখানে ডাবল টেন্ট, কাপল টেন্ট রয়েছে। এখানেও দেখুন বেশ কিছু কাপল টেন্ট রয়েছে নিচের দিকে। আর এইগুলো হচ্ছে গ্রুপ টেন্ট। আমি ডেসক্রিপশন বক্সে এদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এখানটা একটা বসার জায়গা রয়েছে। এইখানে বেশ কিছু এসি কটেজ রয়েছে, এখানে 3টে এসি কটেজ, এখানে আরও 2টো এসি কটেজ। আর এই দিকে রয়েছে কিছু কমন বাথরুম, তাদের এই কমন বাথরুমগুলো ইউজ করতে হবে। একটা রুম একটুখানি গন্ধ ছিল, রুমটা খোলার সাথে সাথে ওদের বলতেই সাথে সাথে রুম ফ্রেশনার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। তো ঠিকঠাক, ওভারঅল খারাপ বলবো না, সব দিক থেকেই। এনজয় করছি একা একা হ্যামকে। পরে দেখা হচ্ছে, সানসেটটা অবশ্যই দেখবেন, দেখাবো আপনাদের। অবশেষে থাকতে না পেরে নিচের দিকে নেমে এসেছি। এই হচ্ছে আনন্দধারা ক্যাম্প। ওখান থেকে সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে এসেছি, আশেপাশে কেউ নেই, ফাঁকা। ওদিকে একটা অন্য ক্যাম্প থেকে কিছু লোকজন নেমেছে নিচে, কাদা জল চারিদিকে। সামনেটা সুন্দর একটা সূর্যাস্ত দেখব বলে এখানে অপেক্ষা করছি। সূর্য প্রায় অস্তাচলে, সুন্দর একটা ভিউ, জলের ওপর একটা সুন্দর রিফ্লেকশন পড়েছে, অসাধারণ লাগছে। জল যদিও এখন অনেকটা দূরে, এদিকে প্রচণ্ড কাদা, যাওয়া যাবে না আর এর থেকে সামনে, তাই এখান থেকেই দাঁড়িয়ে উপভোগ করছি। নিচে অজস্র ছোট ছোট কাঁকড়ার বাচ্চা, ছোট 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 একদম। জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, মৌসুমী আনন্দধারা ক্যাম্পে চারিদিকে আলো জ্বলে গেছে, বারবিকিউয়ের জন্য প্রস্তুতি হচ্ছে, খুব জোর মিউজিক হচ্ছে। জানি না কতটা কথা শুনতে পাচ্ছেন,
এখানে সুন্দর করে 2024 লেখা। ভ্রমণের পক্ষ থেকে 2024-এর মৌসুমী ট্যুরের আজ প্রথম দিন, আজ প্রথম ইভিনিং বলতে পারেন। বারবিকিউ এর জন্য প্রস্তুতি হচ্ছে, অলরেডি দেখিয়েছি, চারিদিকে আলো সেজে উঠেছে। আবার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। সবাই আমরা এবার একটু পার্টি মোডে চলে যাব, নাচানাচি হবে, সবটাই যতটা পারবো ততটা দেখাবো। সন্ধেবেলা এবার ইভিনিং স্ন্যাক্সগুলো আসবে, ভেজ পকোড়া, মুড়ি, চা, যাবতীয় যা দেবে তার সাথে আমরা নিজেরা অর্ডার করেছি বারবিকিউ চিকেন। এখানে 1 কেজি 450 টাকা করে নিচ্ছে। আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন, আগে থেকে বলে দিতে হবে, এটা প্যাকেজের বাইরে। আমরা যেহেতু গ্রুপে রয়েছি তাই 2 কেজি চিকেন অর্ডার করেছি, বারবিকিউ চিকেন। দেখাবো যখন চিকেনটা তো রেডি হবে। জানি না কথা কতটা আসছে, বিকজ খুব জোরে মিউজিক চলছে। চলুন একবার ওই দিকটা দেখিয়ে দিই। আর অবশ্যই ভ্রমণের পক্ষ থেকে আমি এসছি এবারে ভ্রমণ গ্রুপের পক্ষ থেকে। ভ্রমণ দেখবো এবার জগৎটাকে। আপনারাও যদি এই গ্রুপের সাথে আসতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো, আর স্ক্রিনের ওপরেও থাকবে ফোন নাম্বার, যোগাযোগ করে নিতে পারেন। খুব সুন্দরভাবে এরা অ্যারেঞ্জ করেছে, খুব সুন্দরভাবে ঘোরায়, আপনারা বিশ্বাস করে আসতে পারেন। আমি রেকমেন্ড করছি এই গ্রুপটাকে। ইভিনিং স্ন্যাক্সে মুড়ি আর ভেজ পকোড়া চলে এসছে, এর সাথে চা, আর ওদিকে বারবিকিউ চিকেনের প্রস্তুতি চলছে। চলে এসেছি ডিনার করতে। ঘড়িতে এখন বাজে রাত 10টা। আর আজকে ডিনারে রয়েছে রুটি, চিকেন আর সবজি। ডিনার খাওয়া হয়ে গেছে, আপনাদের দেখালাম। রুটি, চিকেন আর সবজি দিয়েছে, তার সাথে অল্প একটু স্যালাড। তাড়াতাড়ি মোটামুটি এদের 11টার মধ্যে লাস্ট ডিনার দেয়, 11টার মধ্যে খেয়ে নিতে হবে, তাই আমরা 11টার মধ্যে সবাই খেয়ে নিলাম। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। এখন ঘড়িতে 5:20। সানরাইজ দেখবো বলে বেরিয়ে পড়েছি। আকাশে যদিও মেঘ রয়েছে, দেখা যাক সানরাইজ দেখা যায় কিনা। দূর থেকে দেখুন ম্যানগ্রোভ উদ্ভিদগুলো দেখা যাচ্ছে, অল্প অল্প করে মুখ তুলে রয়েছে। এখানটা পুরো বালি, বিস্তীর্ণ এলাকা। দেখুন বাঁধ দেওয়া, বাঁধ পেরিয়ে আমরা এলাম। আর এই যে ছোট ছোট গর্তগুলো দেখছেন, এগুলো কাঁকড়া রয়েছে ছোট ছোট। দেখুন আমি কোথায় রয়েছি এখন, অনেকটা দূরে চলে এসেছি। কি অসাধারণ জায়গাটা, খালি উপভোগ করুন। শ্বাসমূল ঠেসমূল, চারিদিকে প্রচুর ছোট ছোট কাঁকড়া ঘুরছে, আর তার সাথে এরকম সুন্দর একটা ভিউ। একদম মাঝখানে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি। এই ভদ্রলোক কাঁকড়া ধরছেন মেবি। ছোট ছোট গাছ, জানতে পারলাম যতটা এইসব গাছগুলো ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়ে সব নষ্ট হয়ে গেছে। সেই স্রোতের যে রিপলসগুলো তৈরি হয়েছে, দেখুন কি সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন কি দারুণ লাগছে। এই গাছগুলো, ছোট ছোট গাছগুলো উঁকি মেরে রয়েছে নিচে। ওই দূরে ট্রলার দাঁড়িয়ে রয়েছে দুখানা। সরল রেখা বরাবর গাছগুলো এখানে ছিল, মনে হচ্ছে কেউ যেন গাছগুলো লাগিয়েছে। দেখুন একবার, পুরোপুরি সরল রেখাতে রয়েছে গাছগুলো। প্রকৃতির খেলা মানে বোঝা খুবই অসম্ভব। কিভাবে গাছগুলো এখানে ছিল একটা সময়। জিনিস দেখাই, একটা দারুণ জিনিস দেখাই। দেখুন এখানকারই একজন লোকাল লোক কি সুন্দর বাঁশি বাজাচ্ছে সকালবেলা, শুনুন শুধু।
আপনার নাম কি? আমার নাম শেখ আনসার। বাহ, দারুণ লাগলো। শুনলেন কি সুন্দর মধুর আওয়াজ, ভাবা যায় না এখনো 2024-এ দাঁড়িয়ে আমরা বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছি। সত্যি অসাধারণ লাগলো। সত্যি করে একটা কথা বলুন তো, মৌসুমীর কোন জায়গাটা আপনার ভালো লাগছে? ওই পার্টি মোড না এই জায়গাটা? কি সুন্দর চারিদিকে সুদূর বিস্তৃত বালিয়াড়ি, তার সাথে ম্যানগ্রোভ, সুন্দর একটা বাঁশির আওয়াজ। এখন ওই মোটামুটি 6টা বাজে, সকাল 6টা, আর তার সাথে মেঘলা ওয়েদার। সানরাইজ দেখাতে পারলাম না ঠিকই, কিন্তু জায়গাটার সাইলেন্স, জায়গাটার শোভা এই সকালবেলা এটা কিন্তু অপরূপ। সেটা ওই ডিজে বক্স আর হুল্লোড়ের মধ্যে কিন্তু নেই। কাল সন্ধেবেলাটা করেছি বলবো না, খুব মজা করেছি সবাই মিলে, নাচ গান আড্ডা, অনেক গল্প মজা, ইয়ার্কি ঠাট্টা, অনেক কিছু হয়েছে। সেটা একটা যেমন ভালো লাগা ছিল, কিন্তু আমার বেস্ট লাগছে আজকে সকালটা, যেটা কালকে সারাদিনে পাইনি মৌসুমীতে এসে। খুব খারাপ লাগছিল মৌসুমীতে কালকে আপনাদের বিকেলবেলা সূর্যাস্তের সময় যে জায়গাটা দেখাচ্ছিলাম, ওখানটা ওই অঞ্চলটা ওই রকমই, কাদা জল আর মাটি জায়গা, খুব নোংরা জায়গাটা, বেশি দূর যাওয়াও যাচ্ছিল না। এই জায়গাটা আজকে সকালবেলা এসে সত্যি মনটা ভালো হয়ে গেল। এই দেখুন এখানে একটা জালও রয়েছে। ডেফিনেটলি ওই সকালবেলা এই যে একটু আগে বাঁশির আওয়াজটা শুনলাম না, বিশ্বাস করুন গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো। এত সুন্দর লাগলো আওয়াজটা, মন ছুঁয়ে গেল। বৃষ্টি হবে মনে হচ্ছে, ওয়েদার খুব একটা ভালো নয়, অন্ধকার করে এসছে। আজ আমাদের বাড়ি ফেরার পালা। 10টা সাড়ে 10টার সময় ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাব। তো ওকে, চলুন এবার ওখানে একটা ছোট্ট টি স্টল রয়েছে, সেখানে গিয়ে একটু চা খাবো। এই জায়গাটা সত্যি মিস করবেন না কিন্তু ভুলেও। মৌসুমী এলে এই জায়গাটা একবার অন্তত ঘুরে যান। দেখুন ফেরার পথে হঠাৎ সূর্যদেবের দেখা মিলেছে, একদম অরেঞ্জ। এই দেখুন হঠাৎ করে সূর্যদেবের দেখা দিয়েছে। ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড গর্জন করছে আকাশ, ঝড়ের সম্ভাবনা। দেখুন খালি এদিকটা, হঠাৎ করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি আর সাথে ডিম সেদ্ধ। সব খাবারই মোটামুটি ভালোই টেস্টি, খাবারের কোনো কমপ্লেন নেই। রাতে বারবিকিউ চিকেনটা কিন্তু দুর্দান্ত ছিল, এটা বলা বাহুল্য। দাদা কেমন লাগলো? মানে কিছু ভাবার আগেই অনেক বেশি আনন্দ করার জন্য ভাবার আর সময় হয়নি যে মানে কতটা ভালো হলো কি হলো। আগে তো আনন্দ করে নি, তা এখন ওই ফিরে যাচ্ছি আর কি। ঠিক আছে, ওভারঅল ট্যুরটা ভালোই হয়েছে। এবার জানি না সেটা একদিনের জন্য, এটা যদি 10 দিন হতো জানি না কি হতো, তা একদিন তো ঠিক আছে অবশ্যই। আচ্ছা, ভ্রমরের যে ভ্রমর ম্যাডাম, তার থেকে কিছু ডিটেলস জেনে নেবো, এইভাবে কিভাবে গ্রুপের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন একটু শুনে নেবো। সবার আগে বলি, ভ্রমর ম্যাডাম উনি বলছেন, আমি ভ্রমর ম্যাডাম নই, আমার নাম ভ্রমর নই, আমার নাম ঝুমকি। আমার গ্রুপের নাম ভ্রমর। দেখবো এবার জগৎটাকে উইথ ঝুমকি, মানে আমার সাথে আপনারা সবাই জগৎটাকে দেখুন, আমার ভালো লাগবে। আমার ফেসবুকে নাম্বার রয়েছে, আমার গ্রুপে নাম্বার রয়েছে, আমাকে কন্ট্যাক্ট করুন, ফোন করুন, ইনবক্স করুন, হোয়াটসঅ্যাপ করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। আশা করি আপনাদের সবাইকে নিয়ে ভালো ভালো জায়গা ঘুরবো, এনজয় করবো। ভালো খারাপ তো সব কিছুই থাকে, আপনারা আমাকে গাইড করবেন যদি কোথাও ভুল হয়ে থাকে, সবাইকে সেটা বলবো। আসুন সবাই মিলে ঘুরি। ধন্যবাদ। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, চেক আউট করে নিয়েছি আর লাগেজ সব নেওয়া হয়ে গেছে।
ব্রেকফাস্ট হয়ে গেছে, অলরেডি দেখিয়েছি। সবাই মোটামুটি আমরা স্নান করে ড্রেস আপ করে নিয়েছি। 10:30টায় চেক আউট টাইম, অলরেডি 10:10 বাজে। এবার চেক আউট করে আমরা বেরিয়ে যাব এখান থেকে। ওই ঘাট পেরিয়ে আবার নামখানা পৌঁছতে হবে টোটোয় করে। তো নামখানা স্টেশনে পৌঁছে আমরা লাঞ্চ করে একবারে শিয়ালদা ট্রেন ধরবো। তো একটা মেমোরেবল ট্রিপ, 1 রাত্রি 2 দিনের ভ্রমণের সাথে করে নিলাম। তো এই ভ্রমণ গ্রুপটার সাথে আপনারাও আসতে পারেন, খুব রিলায়েবল, খুব ভালোভাবে ঘোরায় এরা। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, আর কন্ট্যাক্ট করে নিতে পারেন। এদের মাঝে মাঝেই ট্রিপ থাকে, এদের গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপে জয়েন করলে সমস্ত ট্রিপের আপডেট ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন। আমি থাকবো এই গ্রুপের সাথে, যখন যেরকমভাবে সুযোগ পাবো এই গ্রুপের সাথে আমিও ট্রিপ করব ঠিক করেছি। খুব ভালো লাগলো এই ট্রিপে এসে ভ্রমণের সাথে। ভ্রমণ দেখবো এবার জগৎটাকে, এটা হচ্ছে এদের ট্যাগলাইন। আর এইটুকুই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না কতটা কথা শুনতে পাচ্ছেন। জোয়ার এসে গেছে, জলের লেভেল আবার অনেকটা বেড়ে গেছে। ওয়েদারটা সকালে খুব খারাপ ছিল, এখন আবার ওয়েদারটা অনেকটা ঠিক হয়ে গেছে, রোদ উঠেছে অনেকটা। ব্লগটা এখানেই শেষ করব এবার। আর যাবার পথে আর সেই একই রাস্তা দেখাবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মৌসুনী আইল্যান্ডের এই ট্রিপটা 1 রাত 2 দিনের ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর যদি ভালো লাগে ভ্রমণ গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই আমার পাশে থাকবেন বং ট্রাভেলার্স ইভেনের। চেষ্টা করব আবার নতুন নতুন জায়গায় গিয়ে, নতুন নতুন উইকেন্ড ট্রিপে গিয়ে এইভাবেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সমস্ত ডিটেল ইনফরমেশনগুলো। শেষ সমুদ্রের একবার ভিউটা দেখিয়ে আমি শেষ করব ভিডিওটা। এই যে আমার পেছনে সমুদ্র। সবাই সুস্থ থাকবেন, খুব ভালোভাবে ঘুরবেন, এনজয় করবেন, আর সঙ্গে রাখবেন অবশ্যই আমার চ্যানেল বং ট্রাভেলার্স ইভেনকে। টাটা, বাই।